কখনো কি এমন হয়েছে তুমি কাউকে খুব ভালোবেসেছ, কিন্তু সেই মানুষটাই একদিন তোমাকে ইগনোর করতে শুরু করেছে? সে বলতো, আমি ব্যস্ত, পরে কথা বলবো, আর তুমি অপেক্ষা করতে ঘন্টার পর ঘন্টা। তুমি ভাবতে, একটা কল, একটা মেসেজ, এতটুকু কি আমি ডিজার্ভ করি না? একসময় তুমি বুঝতে পারলে তুমি তার প্রায়োরিটি না, তুমি শুধু একটা অপশন। হ্যাঁ, ভুল তোমারও ছিল, তুমি সময় দিতে পারোনি। বন্ধু আর পড়াশোনার মাঝে তাকে হারিয়ে ফেলেছিলে। কিন্তু ভালোবাসা কি এত সহজে শেষ হয়ে যায়? একটু অপেক্ষা, একটু বোঝাপড়া, এগুলো কি খুব বেশি চাওয়া? সে বলল, আমার সময় হলে কথা বলবো, বারবার কল করে ডিস্টার্ব করো না। আর সেই কথাটাই তোমার হৃদয়টা ভেঙে দিল চুপচাপ। তুমি শুধু একটাই বলতে চেয়েছিলে, আমি তোমাকে হারাতে চাই না, আমি শুধু একটু সময় চাই। কিন্তু কিছু সম্পর্ক ধীরে ধীরে নয়, হঠাৎ করেই শেষ হয়ে যায়। আর শেষে শুধু একটা প্রশ্ন থেকে যায়, ভালোবাসা কি সত্যিই ছিল, নাকি সবটাই ছিল অভ্যাস? কিছুদিন কেটে গেল, কথা বন্ধ, মেসেজ বন্ধ, সবকিছুই যেন হঠাৎ থেমে গেল। প্রতিদিন ফোনটা হাতে নিয়ে বসে থাকতে, হয়তো আজ একটা মেসেজ আসবে, হয়তো আজ সে বলবে কেমন আছো, কিন্তু না, স্ক্রিনটা ফাঁকাই রয়ে গেল, ঠিক তোমার মনটার মতো। একসময় তুমি বুঝতে পারলে সে সত্যিই আর ফিরে আসবে না। তুমি নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করলে, বন্ধুদের সাথে সময় কাটালে, কিন্তু রাতে একা হলে সব স্মৃতি আবার ফিরে আসত। সেই পুরনো চ্যাট, সেই কল লিস্ট, সবকিছু যেন তোমাকে বারবার মনে করিয়ে দিত সে আর তোমার নেই। একদিন হঠাৎ তার একটা মেসেজ এলো, কেমন আছো? তুমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলে, কি উত্তর দেবে বুঝতে পারছিলে না। যে মানুষটা তোমাকে একসময় ইগনোর করেছিল, আজ সেই আবার ফিরে এসেছে। কিন্তু এবার তুমি আগের মতো নেই। তুমি শিখে গেছো নিজেকে ভালোবাসতে, নিজেকে প্রায়োরিটি দিতে। তুমি রিপ্লাই করলে, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। ছোট্ট একটা রিপ্লাই, কিন্তু এর পিছনে ছিল অনেক বড় একটা পরিবর্তন। কারণ এবার তুমি বুঝে গেছো ভালোবাসা কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না। তার মেসেজের পর আবার কথা শুরু হলো, কিন্তু আগের মতো আর কিছুই ছিল না। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন সেখানে কয়েকটা ছোট ছোট রিপ্লাই। তুমি বুঝতে পারছিলে এটা আর সেই পুরনো ভালোবাসা না, এটা শুধু অভ্যাসের ফিরে আসা। সে আবার কাছে আসতে চাইছিল, কিন্তু এবার তুমি দূরত্ব রাখতে শিখে গেছো। কারণ তুমি জানো যে একবার তোমাকে ভেঙে দিয়েছে, সে আবারও দিতে পারে। একদিন সে বলল, আমরা কি আবার আগের মতো হতে পারি? তুমি কিছুক্ষণ চুপ ছিলে, পুরনো সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। তারপর তুমি ধীরে বললে, না, আমরা পারবো না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? তুমি তো এখনো আমাকে ভালোবাসো। তুমি হেসে বললে, ভালোবাসি, কিন্তু এবার নিজেকেও ভালোবাসি। কারণ তুমি শিখে গেছো নিজেকে হারিয়ে কাউকে পাওয়া কখনোই সত্যিকারের ভালোবাসা না। কিছু মানুষ জীবনে আসে শুধু একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য, আর তুমি সেই শিক্ষা থেকে শক্ত হয়ে বেরিয়ে এসেছো। যে তোমার মূল্য বোঝেনি, সে তোমার ভবিষ্যতের অংশ হতে পারে না। জীবনে সবাই থাকবে না, কিছু মানুষ শুধু আসে আমাদের কিছু শেখানোর জন্য, কখনো ভালোবাসা দিয়ে, কখনো কষ্ট দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত যে মানুষটা সব সময় তোমার সাথে থাকবে, সে হলো তুমি নিজেই। তাই কাউকে হারিয়ে ভেঙে পড়ো না, কারণ হয়তো সেটা হারানো না, নিজেকে খুঁজে পাওয়ার শুরু। মনে রেখো, যে তোমাকে সত্যি ভালোবাসবে, সে কখনো তোমাকে অপশন বানাবে না। আর যদি কেউ তোমার মূল্য না বোঝে, তাহলে তাকে হারানোই তোমার সবচেয়ে বড় জয়। তাই যদি গল্পটা তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিও। কমেন্টে লিখে বলো, তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যে তোমাকে প্রায়োরিটি দেয়নি? আর এমন আরও বাস্তব গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রতিটা গল্পের মধ্যে লুকিয়ে থাকে তোমার আমার জীবনেরই একটা অংশ। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নিজেকে ভালোবাসো, কারণ সেটাই সবচেয়ে জরুরি।